আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি এফডিসিতে। সাকিব আমার সাথে কথা বললো, আমার বলতেছে আপনি কি জানেন আপনি পাশ করেছেন কিন্তু আপনি আলটিমেটলি আপনাকে ফেল করানো হচ্ছে। আর আলটিমেটলি কি একটা খালি কথা বলি, নিশা তো কোনোদিনই জায়েদ খানের বাইরে যেতে পারছে কি কোনোদিন? অনেক নামাজি মানুষরাও কিন্তু জিনে আসর করে। আসলে ওখানে একটা অরাজকতা তৈরি হচ্ছিল, তারা আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি এফডিসিতে। এবং সেই রূপরেখার এখনও জীবিত আছেন আকবর ভাই, এবং ওখানে খসরু সাহেব ছিলেন। সেই রূপরেখাটা তৈরি যখন করে ফেলেছেন, সাকিব আমার সাথে কথা বললো, আমার বলতেছে আপনি কি জানেন আপনি পাশ করেছেন কিন্তু আপনি আলটিমেটলি আপনাকে ফেল করানো হচ্ছে, ঠিক আছে আমি আসতেছি। তখন সে রানিং প্রেসিডেন্ট, যখন নাকি সে জানতে আসলো তার তো রাইট আছে ঢোকার, রানিং প্রেসিডেন্ট, কিন্তু তারা তখন ওই মুহূর্তে জায়েদ খানের নেতৃত্বে আরও কিছু কিছু মানুষ যখন তাকে দেখলো যে আসল জিনিসটা বেরিয়ে আসবে, তখনই সাকিবকে হিট করছে। এবং আমরাও যদি বাড়াবাড়ি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই। আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে, তার হাত পা কাঁপছিল এরকম করে, ফারদিনের হাত পা কাঁপছিল। তখন আমি ফারদিনের হাত রেখে আমি যেতে পারি নাই, যে ওই মুহূর্তে নীরব দর্শক বলবো না, প্রতিবাদ আমরাও করেছিলাম। এবং একটা সময় গিয়ে আমাদের সুপার সিনিয়র একজন বলল 4:30টার সময়, সারি বাসায় চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যা রেজাল্ট হবার হয়েছে, ঘোষণাও হয়নি, চলে যাও, নাহলে বিপদে পড়বা, তোমার ছেলেকে নিয়ে গাড়িতে ওঠো। আমি নাম বলবো না, হয়তো সে আমার ওয়েলের, আমি চলে গেছি। আর দৃশ্যপট তো তোমরা এখন জানতে পারছো যে আমার নির্বাচনটা কি হয়েছে, মৌসুমীর প্রেসিডেন্ট নির্বাচনও কি হয়েছে। এটা নিয়ে আর কি বলে, আমি আর কোনো কিছুই বলবো না। না না না, আমার এই বিষয়টা নিয়ে কখনই করতে পারেনি। আর আলটিমেটলি কি একটা খালি কথা বলি, নিশা তো কোনোদিনই জায়েদ খানের বাইরে যেতে পারছে কি কোনোদিন? ওরা জিজ্ঞেস করে দেখো তো, ও তো আবার খুব ক্লোজ ফ্রেন্ড। জায়েদ খানের সিদ্ধান্তের বাইরেও যেতে পারছে কিনা বুকে হাত দিয়ে কথা বলতে বলতে পারেনি। আনডাউটলি সে আমার গুড ফ্রেন্ড, সে অনেক ভালো একটা ছেলে, কিন্তু হয় না, অনেক 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 নামাজি মানুষরাও কিন্তু জিনে আসর করে। তো আমার বন্ধুর ব্যাপারে, বন্ধুকে নিয়ে ভালো ছাড়া মন্দ কথা বলাটা ঠিক না, আমি চাই না অন্তত। কারণ এই বয়সে এসে বন্ধুত্বটাই টিকে থাক। আমার মনে হয় যে কোনো কিছু ওকে যদি ছোট করতে যাই তাহলে আমি নিজে ছোট হয়ে যাব। তো আমি ফিল করি আমার বন্ধুটা ভালো থাক, দিন শেষে তাই বলবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।